আমার আসলে সবকিছু জানিয়ে করাই আমার অভ্যাস, কিন্তু যেটা হয়েছে যে আমরা যখন দেখলাম যে এই পর্যায়ে থাকার কারণে নিজের দাম্পত্য জীবন নিয়ে খুশি নন এনসিপি নেতা আসিফ মাহমুদ। গতকাল এক ইন্টারভিউতে তিনি জানায়, এই যে আমার নামে দুর্নীতির অভিযোগ উঠল, এটার প্রভাব তো আমার ফ্যামিলিতেও পড়েছে। আমার বউ তো আমাকে সন্দেহ করছে। খুব প্রেশারে থাকে, যেমন আমি অ্যানাউন্স করার পর থেকে যা হচ্ছে তা নিয়েই এক ধরনের বাসায় আনকমফোর্টেবল সিচুয়েশন, তারপর ছবি টবি অনেকে অনেক জায়গা থেকে কালেক্ট করে ফেসবুকে পোস্ট করা, তো এটার কারণেই মূলত। আসিফ মাহমুদ আরও বলেন, আমার আগে তো হাসনাত আর সার্জিস ভাই বিয়ে করেছে, তাদের সংসারে তো কোনো ঝামেলা হলো না, তাহলে আমি বিয়ে করার পরেই কেন আমার নামে এসব অভিযোগ তোলা হলো? ফ্যামিলি নিয়ে শান্তিতে বাঁচার অধিকার সবারই আছে। অনেকেরই এর আগে যারা বিয়ে করছিল, হাসনাত ভাই বিয়ে করছে, সার্জিস ভাই বিয়ে করছে, অনেকেরই এগুলো নিয়ে নোংরামি হয়, সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হয়। বিশেষ করে আমাদের জন্য তো এটা স্বাভাবিক বিষয়, কারণ আমরা পলিটিক্সের সাথে থাকার কারণে অনেক সময় এগুলো ফেস করতে হতে অভ্যস্ত হয়ে গেছে। স্ত্রীকে নিয়ে আরও কিছু কথা বলেছেন আসিফ মাহমুদ। চলুন আমরা তার মুখ থেকেই সব শুনে আসি। আমার আসলে সবকিছু জানিয়ে করাই আমার অভ্যাস, কিন্তু যেটা হয়েছে যে আমরা যখন দেখলাম যে এই পর্যায়ে থাকার কারণে অনেকেরই এর আগে যারা বিয়ে করছিল, হাসনাত ভাই বিয়ে করছে, সার্জিস ভাই বিয়ে করছে, অনেকেরই এগুলো নিয়ে নোংরামি হয়, সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্ট হয়। বিশেষ করে আমাদের জন্য তো এটা স্বাভাবিক বিষয়, কারণ আমরা পলিটিক্সের সাথে থাকার কারণে অনেক সময় এগুলো ফেস করতে হতে অভ্যস্ত হয়ে গেছে। বাট ফ্যামিলির জন্য বা ওয়াইফের জন্য এটা একটু মানে আনকমফোর্টেবল এমব্রেসিং সিচুয়েশন তৈরি করে, অ্যান্ড খুব প্রেশারে থাকে, যেমন আমি অ্যানাউন্স করার পর থেকে যা হচ্ছে তা নিয়েই এক ধরনের বাসায় আনকমফোর্টেবল সিচুয়েশন, তারপর ছবি টবি অনেকে অনেক জায়গা থেকে কালেক্ট করে ফেসবুকে পোস্ট করা, তো এটার কারণেই মূলত দেরি করা সেভাবে। তারপরেও এখন এতটুকু তো মানুষ আবার তারপরেও এতটুকু তো চলছে আর কি, কিউরিওসিটি বেশি আর কি মানুষজনের।